দর্শক, নিশ্চয়ই হয়তো আপনারা অলরেডি শুনে গেছেন যে কি হয়েছে কুম্ভ মেলাতে। আজকে ভোরের দিকে একটা বড় ঘটনা ঘটে গেছে। পদপৃষ্ট হয়ে অনেকে মারা গেছেন, অনেকে জখম হয়েছেন, হাসপাতালে ভর্তি। প্রচুর মানুষের সমাগম আজকে হয়েছিল। পুণ্য স্নান করতে যাওয়ার চেষ্টা করছিলেন, তো একসঙ্গে যাওয়ার ফলে একটা হুড়োহুড়ি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। ব্যাস, একটা অংশ পড়ে যেতেই তাদের উপরে আরো অন্য অংশ পড়ে যাওয়া, এই করে যেমন হয় আর কি পদপৃষ্ঠের যে ঘটনা। হুড়োহুড়িতে অনেকে চাপা পড়ে গেছেন, চাপা পড়ে গিয়ে মারা গেছেন। সংখ্যাটা এক্স্যাক্টলি এখনই বলা যাবে না। মারাত্মক ঘটনা, প্রচুর ভিড় ছিল আজকে। আর আপনারা জানেন যে এই যে মেলা হচ্ছে, এটা তো মহাকুম্ভ মেলা। শুধু কুম্ভ মেলা না, মহাকুম্ভ মেলা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছেন। আর আজকের যে স্নানটা ছিল, আজকের যে যোগটা ছিল, খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আজকের ভোরেতে স্নান করার জন্য অনেকেই এগিয়ে এসেছিলেন, ইচ্ছে ছিল। সেজন্য রাসটা আজকে অনেকটাই হয়ে গেছিল। আর ওখানে বিশেষ কিছু জায়গা আছে, সেখানে গিয়ে স্নান করতে মানুষ আগ্রহ প্রকাশ করেন। তাদের বিশ্বাস যে ওই জায়গায় গিয়ে স্নান করলে আরো বেশি পুণ্য লাভ হবে। সেই জন্য সবাই ওই দিকে যাওয়ার চেষ্টা করে। আর বেশ কয়েকটা রাস্তা ওখানে আছে, দুটো এমার্জেন্সি রাস্তা আছে, আরো সব রাস্তা আছে আশপাশে। কিন্তু এতটাই রাশ হয়ে গেছিল, ভারী। আর প্রচুর মানুষ তো ওখানে এসেছেন। এসে অনেকে ওই যে রাস্তা তার পাশে থাকতে শুরু করে দেন, ক্যাম্প টাইপের করা ছিল, সেখানেও থাকতে শুরু করে দেন। যেটা খবর সেটা হচ্ছে যে যখন মানুষ ঢুকছিলেন, প্রচন্ড ভিড়, আপনারা দেখছেন পুলিশও ব্যারিকেড দিয়ে রাখতে পারছে না, এমন অবস্থা। কি অবস্থা দেখুন দর্শক, কি অবস্থা। তো এই যে ধরুন, এই যে পুলিশ ব্যারিকেড দিয়ে যে রাখতে পারবে না, এত ভিড়, রাশ এত ভারী। আবার যেটা ওই যে বলছিলাম যে রাস্তা আছে, পাশে ক্যাম্প আছে, অনেকে থাকছিলেন, তাদের দিকে প্রেসার এসে তাদের উপরে পড়ে যাওয়া। তারা হয়তো ক্যাম্পে বসে রয়েছেন, উপরে পড়ে গেলেন, তারা আবার উঠারও সুযোগ পেলেন না। ভোরের দিকে অনেকে হয়তো এমনি শুয়ে শায়িত অবস্থায় ছিলেন। তো এই সব কারণে এক প্রচন্ড ভিড়। এবার তো আপনারা শুনছেন এই মহাকুম্ভ মেলাতে এত ভিড় হয়েছে, রেকর্ড করা। ভারতের লোকরা তো এসছেনই বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা এসছেন। এবং এবারের মেলাতে না একটা বিরাট হাইপও উঠেছে, সবাই যেন চাইছেন যে একবার যাই। সে সেলিব্রিটি থেকে শুরু করে দেখছেন আপনারা সাধারণ মানুষ সবাই গেছেন। তো এত ভিড় যে বেসামাল হয়ে গেছে পরিস্থিতি। আর যখন পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটে, তখন এমন হয়ে যায় কেউ কাউকে রুখতে পারেন না। অনেকেই আপনারা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়তো হয়েছেন। যারা হয়েছেন তারা জানেন, যখন পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটে তখন এতটাই অসহায় লাগে যে চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে পড়ে যাচ্ছেন লোকগুলো, কিন্তু বাঁচানো যায় না। আর যিনি পড়ে যাচ্ছেন তিনিও দেখছেন পড়ে যাচ্ছে, কিছু করার নেই। সবাই বাঁচার তাগিদ হুড়োহুড়ি ছোটাছুটি শুরু করে দেন। যিনি পড়ে যান তাকে আর কেউ খেয়ালই করেন না, তখন যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত। তো এইরকম ঘটনা ঘটেছে। খুবই মারাত্মক মহাকুম্ভ মেলা। সেখানে যারা গেছেন প্রিয়জনদেরকে হারিয়ে, তারাও শোকস্তব্ধ হয়ে গেছেন। অনেকে খুঁজে পাচ্ছেন না, মর্গে ছুটছেন, হাসপাতালে ছুটছেন স্বজনদের খোঁজে। তো এরকম ঘটনা ঘটেছে দর্শক, খুবই মারাত্মক ঘটনা। এখন এইসব নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলছেন ম্যানেজমেন্টের ব্যাপারে, যে এত ভিড়, এত
কেন পর্যাপ্ত ব্যবস্থা হলো না? আসলে এটা প্রশ্ন, অবশ্যই একটা প্রশ্ন। এই প্রশ্নকে এড়িয়ে যাওয়া যায় না। আহ কিন্তু ওই যে বললাম না, মানে নিয়ন্ত্রণের বাইরে রাশ চলে এসছে। সবাই মানে সবার ইচ্ছা আজকেই স্নান করবো, আর ওই ঘাটেতেই যাব, ওই জায়গাতেই যাব, আর ওই যে সাইডে গিয়ে করবো সেটা না। একটা বিশ্বাসের জায়গা, সেখান থেকে হতে গিয়ে আজকে এরকম ঘটে গেল। অবশ্যই যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তাদের প্রশ্ন তো অবশ্যই উঠবে। এত যখন রাশ এসছে অনেক আগে থেকেই সেটাকে স্টপ করে দেওয়া দরকার ছিল। তাছাড়া আরো শক্তপোক্ত ব্যারিকেড বা এইসব দেওয়া দরকার ছিল। আর একটা ঘটনা কিরকম ঘটে জানেন দর্শক, আমি যেমন চোখের সামনে দেখেছি বলে আমি কথাটা বলছি। আমি চোখের সামনে দেখেছি রাম মন্দির যখন উদ্বোধন করা হচ্ছিল, সেখানেও প্রচুর মানে ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি, ওনাকে সতর্ক হবেন। আচ্ছা, তার আগে আমি একটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমি গল্পটা বলার আগে আমি একটা দেখিয়ে দিই। অনেকেই এটা নিয়ে শোক প্রকাশ করছেন, অনেকেই। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও একটা বার্তা দিয়েছেন, পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। আমি মনেই করছিলাম যে উনি এই ধরনের কিছু একটা বলবেন, এক্ষুনি নিজের মেলার সঙ্গে তুলনা করে, মানে আমাদের রাজ্যের কোনো মেলার সঙ্গে তুলনা করে একটা ঠিক তোপ দাগবেন, যেহেতু এটা ইউপির ব্যাপার, যোগীর রাজ্য, কিছু একটা বলতে হবে। তো দেখলাম সত্যি উনি পোস্ট করেছেন, এবং সেই পোস্টে দেখুন উনি কিন্তু গঙ্গাসাগর মেলাতে বিরাট, ওনারা আর কি ম্যানেজমেন্ট করেন, এরকম কোনো ঘটনা ঘটে না। সুতরাং ওনারা কত ভালো মানে মানে প্ল্যানিং করেন সেটার ক্রেডিট নেওয়া বা সেটাকে উল্লেখ করে বলা যে আমাদের এখানে তো এরকম হয় না, আমরা তো মানুষের জীবনের কথা মাথায় রেখে ভালো প্ল্যানিং করি, ওখানে সেরকম প্ল্যানিং হয়নি, সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মানে এই যে একটা ক্রেডিট নেওয়া, সেটা কিন্তু উনি নিয়েছেন। দেখুন দর্শক, উনি যে পোস্ট করেছেন, যে ঘটনা ঘটেছে সেটার বিষয়ে শোক প্রকাশ করেছেন, কিন্তু করে দেখুন দ্বিতীয় যে প্যারা, ওখানে কিন্তু গঙ্গাসাগর মেলাতে কি শিক্ষা, সেই কথা উনি কিন্তু উল্লেখ করেছেন। গঙ্গাসাগর মেলা, এই মব মানে এই গ্যাদারিং ম্যানেজমেন্ট, প্ল্যানিং, এই কথা উল্লেখ করে উনি লিখেছেন যে মানুষের জীবনকে মাথায় রেখে এই প্ল্যানিং এরকম করা, যেটা গঙ্গাসাগর বলে। দেখুন কিভাবে ক্রেডিটটা নিয়েছেন। আমার এটাই দেখে প্রশ্ন দর্শক আপনাদের কাছে, যে উনি যেভাবে পোস্ট করেছেন, এটা কি অ্যাকচুয়ালি শোক প্রকাশ করলেন? এটাকে সত্যি সত্যি শোক প্রকাশ করলেন, এবং সত্যি কি ওনার মধ্যে সেই শোকটা এসছে, নাকি মনে মনে কোথাও একটা ইস্যু পেয়ে গেলেন, এই সুযোগে দেখে দেব, দেখো আমরা কত ভালো মেলা করি, আর যোগী কি করছেন, এই সুযোগে দেখে দেব। বা যে ঘটনা ঘটেছে, হয়তো মনে মনে পুলকিত হয়েছেন, একটা পলিটিক্যাল ইস্যু পেয়ে গেছি, একটা তোপ দাগার জায়গা পেয়ে গেছি। মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কি? গঙ্গাসাগর মেলাকে উল্লেখ করে ক্রেডিট নেওয়া, প্ল্যানিং করা, এবং ওই কুম্ভ মেলাকে তোপ দাগা, এটা অ্যাকচুয়ালি কি? তাহলে উনি কি সত্যি শোক পেয়েছেন, নাকি একটা বলার মতো ভালো সুযোগ পেয়ে গেছেন, মনে মনে খুশি হয়েছেন? এই প্রশ্ন উঠবেই দর্শক। যে ঘটনা ঘটেছে, পদপৃষ্ঠের ঘটনা বহু ঘটে, বহু ঘটে। এবং আপনারা জানেন যে কদিন আগে একটা পদপৃষ্ঠের ঘটনা ঘটলো না আমাদের রাজ্যে, এই কদিন আগে ঘটলো। তৃণমূল কংগ্রেসের লোকজনদের ব্যাপার নিয়ে একটা প্রশ্ন উঠেছিল না, তাহলে সেখানে কেন ঠিক মতো করে ম্যানেজমেন্ট করা হয়নি? এটা আমি এক্স্যাক্টলি জায়গাটা মনে করতে পারছি না। এটা ঘটলো না পদপৃষ্ঠের ঘটনা রিসেন্টলি, যখন 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 বিজেপির লোক কখনো কিছু প্রোগ্রামে অর্গানাইজ করে থাকেন, যেমন আসানসোলে যখন হয়েছিল, জিতেন্দ্র তেওয়ারিরা যখন একটা কম্বল বিতরণ অনুষ্ঠান করেছিলেন, সেই সময় একটা ঘটনা ঘটেছিল মিসম্যানেজমেন্টের জন্য, তিনজনের প্রাণহানি হয়েছিল। সেই সব নিয়ে মানে জিতেন্দ্র তেওয়ারিকে ঘরছাড়া হয়ে কত কি থাকতে হয়েছিল, তার বিরুদ্ধে কেস টেস, অ্যারেস্ট কত কি হয়ে গেছিল। এমনকি সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন বলে তার বিরুদ্ধে পর্যন্ত কেস দিয়ে দেওয়া হয়েছিল, মানে তাকেও তোপ দাগা হয়ে গেছিল। শুনেছেন আপনারা? আর রিসেন্ট একটা ঘটনা, আমি এক্স্যাক্টলি কোন জায়গাটা মনে করতে পারছি না, সেখানেও একটা ঘটনা ঘটলো, তৃণমূল কংগ্রেসের লোকেরা আয়োজকের ভূমিকায় ছিলেন। তখন কিন্তু তারা ওইসব বলেন না যে কেন এরকম হবে, দায় ওদের, তখন আর কিন্তু তারা বলেন না। ফলে যখনই অন্যদের ক্ষেত্রে কিছু ঘটে যায়, তখন তারা বলেন যে ইচ্ছা করে, প্ল্যানিং নেই। আর যখন নিজেদের ক্ষেত্রে কিছু ঘটে যায়, তখন বলেন সেটা দুর্ঘটনা। তো গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলা, লোকের যে পার্থক্য সমাগমের, সেটাও তো বুঝতে হবে। গঙ্গাসাগর মেলা একটা বড় মেলা অবশ্যই, কিন্তু সেখানে জনসমাগম কত হয়, পুণ্যার্থীদের ভিড় কত হয়, লাখে। আর কুম্ভ মেলাতে পুণ্যার্থীদের ভিড় কত হচ্ছে, কোটি কোটিতে।
তো এখানকার ম্যানেজমেন্ট ওখানকার ম্যানেজমেন্ট অনেক টাফ, এবং সেটাকেও ছাপিয়ে গেছে। এবার হয়ে গেছে ঘটনা, যেহেতু ইচ্ছা করে মেরে ফেলতে চান না কখনো। এত মানে অ্যারেঞ্জমেন্ট দেখছেন তো আপনারা, যেভাবে ব্যবস্থা করা হয়েছে, এত লোক, গোটা বিশ্ব থেকে লোক চলে আসছেন। ইতালি, ফ্রান্স, আমেরিকা, কোন দেশ বাকি রয়েছে, চলে এসছেন সবাই। তবু আমি বলছি ম্যানেজমেন্টের অবশ্যই আরো সতর্ক হওয়া উচিত ছিল। এত মানুষ আসছেন, আরো অনেক আগে থেকে ব্লক করে দেওয়া দরকার ছিল। সবাই চাইবেন ওই বিশেষ ঘাটে, বিশেষ জায়গায় গিয়ে স্নান করতে, মানে সেখানে তো সবাইকে অ্যালাউ করা উচিত ছিল না, উচিত ছিল না। আরো আরো আস্তে 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 লোককে ছাড়া উচিত ছিল। এটা অবশ্যই সেটা ভাবতে হবে। কিন্তু যদি কেউ ভাবেন যে হয়েছে, ভালোই হয়েছে, এবার আমি বলার সুযোগ পেলাম, এটা শোক প্রকাশ হলো না, এটা মানে শোক প্রকাশ হলো না, এটা পৈশাচিক আনন্দ প্রকাশ করা হলো, নিজের পলিটিক্যাল ইচ্ছাকে করার জন্য। এটা পৈশাচিক আনন্দ, মনে মনে দেখাচ্ছে আমি শোক প্রকাশ, কিন্তু মনে মনে আমি কোথাও পুলকিত হয়েছি, দারুণ হয়েছে, এবার আমি আমার বলার সুযোগ পেয়েছি। এটা আমার কোথাও মনে হয়েছে। দর্শক আপনারা বলবেন আপনাদের যা বলার। তো আমি যে কথাটা বলছিলাম, পদপৃষ্ঠের যে বিষয়টা, আমি যেহেতু ছিলাম রাম মন্দিরের উদ্বোধনে, ঠিক গেটের কাছে পৌঁছে গেছি। আমি একেবারে গেটের মানে উঠবো, মেন যে মন্দিরের মেন জায়গা থেকে গিয়ে একদম মেন যে মন্দির, তার গেট, ওখানে অনেকগুলো তো আছে, প্রথমে প্রাচীর, তারপরে গেট। তো ওখানটায় প্রচুর ভিড়। আর পুলিশ যে ব্যারিকেড গুলো দেয় না, এই যে লোহার, এই যে এখানেও আপনারা দেখতে পাবেন লোহার যে ব্যারিকেড গুলো পুলিশ দেয়, এই যে ধরুন ব্যারিকেড গুলো, এরকম মাঝখানে ব্যারিকেড ছিল। ব্যারিকেডের ওই দিকেও লোক, এই দিকেও লোক চলে এসছেন। মানে নিয়ম ছিল ব্যারিকেডের বাইরে ওই দিকে কেউ যাবেন না, ব্যারিকেড দুদিকে দেওয়া আছে, তার মধ্য দিয়ে লোক যাবেন। কিন্তু এত প্রেসার ছিল যে ব্যারিকেড মাঝখানে পড়ে গেছে, এদিকেও লোক এদিকেও লোক। আমি একদিকে পড়ে গেছি। এবারে ব্যারিকেডটা এরকম আড় হয়ে যাচ্ছে, মানে আড় হয়ে যাচ্ছে একদিকে, আর মানে একদিকে লোকের ঘাড়ের দিকে পড়ছে, আর ওইদিকে ব্যারিকেডের ওপরে লোকেরা উঠে পড়ছেন। তার লোকেরা উঠে পড়ছেন ব্যারিকেডের ওপরে, আর সেইটা চাপ পড়ছে তার নিচের থেকে যাওয়ার লোকজনদের উপরে, বাচ্চারাও আছেন ওর মধ্যে। আমার পজিশনটা হয়ে গেছিল উপরের দিকে, মানে আমি যে উপরের দিকে বুঝতে পারছি আমি উপরে উঠে পড়েছি, আমার প্রেসারে ব্যারিকেড নামছে, অন্য লোকেদের ঘাড়ে পড়ে যাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। শুধু আমি একা না, মানে পুরো রাস্তা উঠে আসছে ব্যারিকেডের দিকে, আর ব্যারিকেডের নিচে লোকজন তারা চেপে যাচ্ছেন, তারা চিৎকার করছেন। আমি দেখতে পাচ্ছি তারা চিৎকার করছেন, আমি দেখতে পাচ্ছি আমরা তার উপরে উঠে পড়ছি, কিন্তু আমার কিছু করার নেই, এত রাশ এদিকে। আবার ওই ব্যারিকেডের ওই ফাঁকে ফাঁকে ওই যে লোহার ফাঁক আছে না, ওখান দিয়ে পা গলে যাচ্ছে। এবার যদি পা গলে যায়, আমি যে পাটা ওখানে গলিয়ে যে চাপ দেবো, মানে ধরুন ব্যারিকেডটা যাতে না, মানে ব্যারিকেডের ফাঁক আছে তো, ধরুন যে লোহার রড গুলো আছে না ফাঁকা, আমি যে পাটা দিয়ে ব্যারিকেডটা যাতে করে ওই পুরো লোকেদের উপরে প্রেসারটা না পড়ে, পাটা যে আমি দিয়ে সেটাকে একটু ব্যালেন্স করব, পেছন থেকে চাপ, মানে একটা ধাক্কা মারলে আমার পাটা মুটকে যাবে, ফটাম করে পাটা ভেঙে যাবে, মানে একটা অদ্ভুত পরিস্থিতি। আমি তখন ভাবছিলাম যে কি পজিশনে পড়ে গেলাম। অনেকেই তখন চিৎকার করছেন। প্রচন্ড চিৎকারের পরে দেখলাম পুরো পুলিশ ফোর্স সঙ্গে সঙ্গে এগিয়ে এলো, একেবারে দ্রুত গতিতে ওই জায়গাটা ক্লিয়ার করলো। নাহলে আমি চোখের সামনে দেখতাম যে ওখানে কি ঘটনা ঘটতো। হয়তো আমরা উপরের দিকে ছিলাম, হয়তো আমরা হয়তো সেই তুলনায় কম ক্ষতিগ্রস্ত হতাম, কিন্তু নিচের লোকেদের কি হাল হতো সেদিন বুঝেছিলাম। তো পরিস্থিতি এরকম হয়ে যায়, মিসম্যানেজমেন্ট হয়ে যায়, লোক মানে এত রাস্তা ধাক্কা দিয়ে লোকজন ছোটেন। কিন্তু সেটাকেও কন্ট্রোল করা উচিত, কারণ এই ধরনের ঘটনা তো ঘটছে, এগুলোকে মাথায় রেখে কন্ট্রোল করা উচিত। তো আমি একটা কথা বলুন, এই গল্পটা বললাম এই জন্য, যখনই দেখবেন না এই পুলিশি ব্যারিকেড দুদিকে বিশেষ করে ব্যারিকেডের আশেপাশে থাকলেই জানবেন যে কোনো সময় ব্যারিকেড চেপে এদিক বা ওদিকে আসবেন, আপনি বিপদের মুখোমুখি হবেন। প্রথম কথা, এইরকম ভিড় দেখলে একটু দাঁড়িয়ে যাবেন, আর ব্যারিকেডের কাছাকাছি লোকেদের সব থেকে বেশি ক্ষতি হয়। ওই যে লোহার যে মানে ওই গার্ডরেল যেগুলো থাকে না, ওইগুলো সব থেকে বেশি, ওই ধারের লোকগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এদিক মানে যেদিকে উল্টোবে সেদিকে লোকের চাপা পড়ে যাবে। আর তারপরে এমনি আরো অন্যভাবেও হয়, মানুষ ছুটতে পড়ে গেলেন, তার পথ দিয়ে চলে গেলেন, সেটাও পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটে, সেখানেও ঘটে। কিন্তু ব্যারিকেড গুলো খুব ক্ষতি। তখন আমার উপলব্ধি হয়েছিল যদি ওটা না থাকতো, গার্ডরেল গুলো পুলিশের, অন্তত এই সিচুয়েশন হতো না। ওটা ছিল বলে প্রবলেমটা হয়ে গেছিল, মাঝখানে পড়ে গেছিল ওগুলো। এগুলো হয়, যারা এইসব ম্যানেজমেন্ট করেন তারা নিশ্চয়ই এগুলো বুঝবেন, আর এগুলো সতর্কভাবে চলবেন। মানুষেরও দায়িত্ব আছে ভিড়ের মধ্যে। কিন্তু ওই যে আবার বললাম, আপনি সবসময় আপনার নিয়ন্ত্রণ থাকবে না। আমরা চাইনি ওখানে যেতে, আমাদের ধাক্কা দিয়ে ওখানে আমার পৌঁছে গেছি।
আমরা ওরকম পজিশনে যেতে চাইনি, কিন্তু ধাক্কা দিয়ে এমন ধাক্কা আসছে পেছন থেকে নিজেদের কন্ট্রোল করতে আসতে পারেনি। আর একটা সবারই একটা আবেগ থাকে, যাবো ঢুকবো থাকে। তো এই জায়গা থেকে ঘটনাগুলো ঘটে যায়, যখন ঘটে যায় সেটা দুর্ঘটনায় অবশ্যই, কিন্তু সেটাকে নিয়ে যদি কেউ বলেন যে বাহ একটা মৌকা পেয়ে গেছে এই সুযোগে অমককে দোষারোপ করার, অমককে একটু দেখে দেওয়ার, সেটা শোক প্রকাশ হলো না, সেটা শোক প্রকাশ হলো না। আপনি বলতেই পারতেন যে ঘটনা ঘটেছে এই ঘটনা ঠিক না, কাম্য না, আরো ম্যানেজমেন্ট ঠিক করা উচিত। কিন্তু যখন আপনার গঙ্গাসাগর মেলাকে আপনি উল্লেখ করে বলেছেন, এখানেই প্রকাশ পেয়ে গেছে আপনার এই পোস্টের মাধ্যমে আপনার ইচ্ছেটা কি, সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। দর্শক বলবেন আপনাদের যা বলার, যে ঘটনা ঘটেছে এবং মুখ্যমন্ত্রীর যে পোস্ট, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।